অনেক অনেক আগের কথা। তখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না, আকাশ ছিল না যেমনটা আমরা দেখি, জমিন ছিল না যেমনটা আমরা চিনি। ছিল শুধু আল্লাহর সৃষ্টি করা এক বিশাল জগৎ, আর সেই জগতের বাসিন্দা ফেরেশতারা। ফেরেশতারা আল্লাহর আদেশে কাজ করত। তারা ক্লান্ত হতো না, ভুল করত না, অবাধ্যতার মানে জানত না। কেউ সারাক্ষণ আল্লাহর প্রশংসা করত, কেউ আল্লাহর হুকুমে বাতাস চালাত, কেউ বৃষ্টি নামানোর জন্য প্রস্তুত থাকত। সব কিছু চলছিল নির্দিষ্ট নিয়মে। একদিন আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে চাই। এই কথা শুনে ফেরেশতারা একটু থমকে গেল। খলিফা মানে প্রতিনিধি, এমন কেউ যে পৃথিবীতে আল্লাহর বিধান অনুযায়ী চলবে, সিদ্ধান্ত নেবে, কাজ করবে। ফেরেশতারা বলল, হে আমাদের রব, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে ঝগড়া করবে, রক্তপাত করবে? আমরা তো সবসময় আপনার ইবাদত করি, আপনার প্রশংসা করি। ফেরেশতারা প্রশ্ন করেছিল, কিন্তু বিদ্রোহ করে নয়। তারা শুধু বুঝতে চেয়েছিল। আল্লাহ বললেন, আমি জানি যা তোমরা জানো না। এই কথার পর ফেরেশতারা আর কিছু বলল না। তারা বুঝে গেল, এই সৃষ্টির ভেতরে এমন কিছু আছে যা এখনও তাদের জানানো হয়নি। তারপর আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি আনতে। ফেরেশতারা পৃথিবীতে নামল। কেউ পাহাড় থেকে মাটি নিল, কেউ মরুভূমি থেকে, কেউ নদীর তলদেশ থেকে। কোথাও শক্ত মাটি, কোথাও নরম কাদা। সব রকম মাটি এক জায়গায় জমা করা হলো। এই মাটি দিয়েই আল্লাহ একটি মানুষের আকৃতি বানালেন। পুরো একটি দেহ, মাথা, হাত, পা, সব কিছু ঠিকঠাক। কিন্তু সেই দেহে তখন প্রাণ ছিল না, সে পড়েছিল নিস্তেজ। ফেরেশতারা সেই দেহের পাশ দিয়ে যেত, তাকিয়ে দেখত, আর ইবলিস, যে তখন অনেক ইবাদত করত, সেই দেহ দেখে বলতো, এ আবার কি? এটা তো শুধু মাটি। অনেক সময় পার হয়ে গেল। তারপর আল্লাহ সেই দেহের ভেতরে রূহ ফুঁকে দিলেন। রূহ যখন ঢুকল, তখন সেই মানুষটি নড়ে চড়ে উঠল, চোখ খুলল, প্রথমবার আলো দেখল। নাকে রূহ পৌঁছতেই তার হাঁচি এলো। সে বলল, আলহামদুলিল্লাহ। এই ছিল মানুষের প্রথম কথা। আল্লাহ তাকে বললেন, ইয়ারহামুক আল্লাহ। এই মানুষটির নাম ছিল আদম। আদম আলাইহিসসালাম দাঁড়াতে চাইলেন, কিন্তু তাড়াহুড়ো করলেন। তখনই বোঝা গেল মানুষ তাড়াহুড়ো প্রিয়। এরপর আল্লাহ আদম আলাইহিসসালামকে অনেক কিছু শেখালেন। সব কিছুর নাম শেখালেন, গাছ, পাথর, পশু, আকাশ, জমিন। এমন জ্ঞান দিলেন যা ফেরেশতারাও জানত না। তারপর আল্লাহ ফেরেশতাদের বললেন, তোমরা সবাই আদমকে সিজদা করো। সব ফেরেশতা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল, কিন্তু একজন সিজদা করল না, ইবলিস। আল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি সিজদা করলে না কেন? ইবলিস বলল, আমি আগুন দিয়ে তৈরি, আর সে মাটি দিয়ে, আমি তার চেয়ে ভালো। এই কথার মধ্যেই ছিল অহংকার। এই অহংকারের জন্যই ইবলিস অভিশপ্ত হল। তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হল। ইবলিস বলল, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন, আমি আদমের সন্তানদের ভুল পথে নেব। আল্লাহ বললেন, আমার সৎ বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা থাকবে না। এরপর আদম আলাইহিসসালামকে জান্নাতে রাখা হলো। জান্নাতে সব কিছু ছিল, কিন্তু একসময় তিনি একা বোধ করলেন। এই একাকিত্ব থেকেই শুরু হবে নতুন এক অধ্যায়, হাওয়া আলাইহিসসালামের সৃষ্টি। জান্নাত ছিল নিঃশব্দে সুন্দর। সেখানে কোনো কোলাহল নেই, নেই ক্লান্তি, নেই দুঃখের ছায়া। চারদিকে সবুজ, নদী বয়ে চলে শান্তভাবে। বাতাসে এমন এক সুবাস যা পৃথিবীর কোনো ফুলে নেই। আদম আলাইহিসসালাম জান্নাতে হাঁটেন, চারপাশ দেখেন, আল্লাহর নিয়ামত অনুভব করেন। তিনি জানেন এটা রবের দান। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার হৃদয়ের ভেতর এক অদ্ভুত অনুভূতি জন্ম নিতে লাগল। তিনি একা। চারদিকে ফেরেশতারা আছে, কিন্তু তারা তার মতো নয়। তারা কথা বলে না মানুষের মতো, অনুভব করে না মানুষের মতো। আদম আলাইহিসসালাম কখনো বসে থাকেন, কখনো জান্নাতের পথে পথে হাঁটেন, আর মনে হয় এই সৌন্দর্য কার সঙ্গে ভাগ করব। আল্লাহ তার বান্দার হৃদয়ের কথা জানতেন। মানুষের একাকিত্ব আল্লাহ আগেই জানতেন।
তাই আল্লাহ আদম আলাইহিসসালামকে গভীর নিদ্রায় ডুবিয়ে দিলেন। এই নিদ্রা ছিল সাধারণ ঘুম নয়, এটি ছিল শান্তির ঘুম। সেই সময় আদম আলাইহিসসালামের একটি পাঁজর থেকে আল্লাহ আরেকটি সৃষ্টি করলেন, একজন সঙ্গী। তিনি ছিলেন হাওয়া আলাইহিসসালাম। হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করা হলো আদম আলাইহিসসালামের জন্য, যাতে তিনি একা না থাকেন, যাতে ভালোবাসা জন্ম নেয়, যাতে মানুষের জীবনে পরিবার নামের ধারণা আসে। যখন আদম আলাইহিসসালাম জেগে উঠলেন, তখন তার পাশে একজনকে দেখতে পেলেন। তিনি অবাক হলেন, এই সত্তা তার মতো, কিন্তু আবার আলাদা। তার চোখে কোমলতা, মুখে শান্তি। আদম আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তুমি কে? তিনি বললেন, আমি হাওয়া। এই ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম স্বামী স্ত্রীর পরিচয়। আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালামের সঙ্গে জান্নাতে বসবাস শুরু করলেন। জান্নাত তখন আরও সুন্দর হয়ে উঠল। তারা একসঙ্গে হাঁটতেন, একসঙ্গে আল্লাহর নেয়ামত দেখতেন। জান্নাতের প্রতিটি ফল তাদের জন্য হালাল ছিল, প্রতিটি নদী তাদের জন্য প্রবাহিত। আল্লাহ তাদের বললেন, তোমরা জান্নাতে যা ইচ্ছা খাও, যেখানে ইচ্ছা যাও, কিন্তু এই একটি গাছের কাছে যেও না। এই ছিল একমাত্র নিষেধাজ্ঞা। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম সেই আদেশ মেনে চলছিলেন। তারা জানতেন আল্লাহ যা বলেন সেটাই সত্য। কিন্তু দূরে কোথাও অদৃশ্যভাবে ইবলিস অপেক্ষা করছিল। সে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু সে হাল ছাড়েনি। তার লক্ষ্য একটাই, আদম ও তার বংশধরদের ভুল পথে নেওয়া। একদিন ইবলিস তাদের কাছে এলো, সরাসরি নয়, ধীরে ধীরে। সে বলল, তোমরা জানো কেন এই গাছ থেকে খেতে নিষেধ করা হয়েছে? আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম চুপ করে থাকলেন। ইবলিস আবার বলল, তোমরা জানো কেন এই গাছ থেকে খেতে নিষেধ করা হয়েছে? এটা শুধু এই জন্য, তোমরা যদি খাও তাহলে ফেরেশতা হয়ে যাবে, অথবা চিরদিন জান্নাতে থাকবে। সে মিথ্যা বলল, কিন্তু এমনভাবে বলল যেন সত্য। তারপর সে কসম করল, আমি তো তোমাদের শুভাকাঙ্ক্ষী। এই কথাই ছিল সবচেয়ে বড় ধোঁকা, কারণ শত্রু যখন নিজেকে বন্ধু বলে, তখনই সর্বনাশ শুরু হয়। শেষ পর্যন্ত তারা নিষিদ্ধ গাছের কাছে গেলেন। এক মুহূর্তের ভুল, একটি সিদ্ধান্ত, তারা ফল খেলেন। সেই মুহূর্তেই সব বদলে গেল। তারা বুঝতে পারলেন ভুল হয়ে গেছে। তাদের শরীরের যে অংশ আগে ঢেকে রাখা ছিল তা প্রকাশ হয়ে গেল। তারা লজ্জায় পড়ে গেলেন, জান্নাতের পাতায় নিজেদের ঢাকতে লাগলেন। আল্লাহ তখন ডাকলেন, আমি কি তোমাদের নিষেধ করিনি? আদম আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে ভেঙে পড়লেন। তিনি অহংকার করলেন না, অজুহাত দিলেন না। তিনি বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। এই ছিল মানবজাতির প্রথম তাওবা। এই তাওবাই মানুষের আশার দরজা। আল্লাহ তাদের তাওবা কবুল করলেন, কিন্তু জান্নাতে থাকার সময় শেষ হয়ে গেল। আল্লাহ বললেন, তোমরা পৃথিবীতে নেমে যাও, সেখানে তোমাদের জীবন হবে পরীক্ষা। আমি তোমাদের হেদায়াত পাঠাব। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম জান্নাত ছাড়লেন। বিদায়ের সময় যেন জান্নাত নীরব হয়ে গেল। শান্তস্থানে প্রথমবারের মতো বিচ্ছেদের ছায়া নামল। তাদের পৃথিবীতে নামানো হলো আলাদা আলাদা জায়গায়। আদম আলাইহিসসালাম নামলেন এক স্থানে, হাওয়া আলাইহিসসালাম আরেক স্থানে। তারা একে অপরকে খুঁজতে লাগলেন। পৃথিবীর প্রথম দিন ছিল কঠিন। এখানে ক্ষুধা আছে, কষ্ট আছে, অজানা ভয় আছে। আদম আলাইহিসসালাম কাঁদলেন, হাওয়া আলাইহিসসালাম কাঁদলেন। তারা আল্লাহকে ডাকলেন। দীর্ঘ সময় পর আল্লাহর ইচ্ছায় তারা আরাফাতের ময়দানে একে অপরকে খুঁজে পেলেন। সেই মিলন ছিল কান্না ভেজা, তাওবায় ভরা। এই জায়গার নামই রাখা হলো আরাফাত, চেনার জায়গা। এই মিলনের মধ্য দিয়েই শুরু হলো মানব জীবনের পৃথিবী। এই পৃথিবীতে কেমন হবে তাদের সংগ্রাম, কেমন হবে সন্তানদের আগমন, আর কিভাবে শুরু হবে মানবজাতির ইতিহাস। পৃথিবীর সকালটা জান্নাতের সকালের মতো ছিল না। এখানে আলো ওঠে ধীরে, বাতাসে ঠান্ডা গরমের ছোঁয়া আছে, মাটিতে কাঁটা আছে, পাছুরে ব্যথা লাগে, আর সবচেয়ে বড় কথা, এখানে কষ্ট আছে। আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালাম আরাফাতের ময়দানে মিলিত হওয়ার পর অনেকক্ষণ শুধু কাঁদলেন। আনন্দের কান্না নয়, ছিল অনুতাপের কান্না, কৃতজ্ঞতার কান্না। আল্লাহ তাদের আলাদা করেছিলেন পরীক্ষার জন্য, আবার মিলিয়েছেন রহমতের জন্য। এটা তারা বুঝতে পেরেছিলেন। কিন্তু এখন সামনে নতুন বাস্তবতা। এখানে জান্নাতের মতো প্রস্তুত খাবার নেই,
এখানে কোনো ফেরেশতা এসে পরিবেশন করবে না। এখানে বেঁচে থাকতে হলে শিখতে হবে কাজ করা। আদম আলাইহিসাল্লাম চারপাশে তাকালেন। পাহাড়, গাছ, পাথর, পশু সবকিছু অপরিচিত। তিনি জানতেন না কিভাবে খাবার জোগাড় করবেন, কিভাবে আশ্রয় বানাবেন। কিন্তু আল্লাহ মানুষকে একা ছেড়ে দেননি। আল্লাহ আদম আলাইহিসাল্লামকে শিক্ষা দিলেন কিভাবে জমি চাষ করতে হয়, কিভাবে বীজ বপন করতে হয়, কিভাবে আগুন জ্বালাতে হয়, কিভাবে পশুকে কাজে লাগাতে হয়। হাওয়া আলাইহিসাল্লামকে শিক্ষা দিলেন সংসার গোছানো, সন্তান লালন, ঘর সামলানোর জ্ঞান। দিনের পর দিন কেটে যেতে লাগল। পৃথিবীর প্রথম ঘর তৈরি হল, পৃথিবীর প্রথম রান্না হল, পৃথিবীর প্রথম পরিশ্রমে ঘাম ঝরল। একদিন আল্লাহের রহমতে হাওয়া আলাইহাসাল্লাম সন্তানের মা হলেন। পৃথিবীতে প্রথমবার শিশুর কান্না শোনা গেল। সেই কান্না ছিল মানব জাতির সূচনা। শিশুটি বড় হতে লাগল। এরপর আবার সন্তান এলো। আল্লাহ আদম আলাইহিসাল্লাম ও হাওয়া আলাইহাসাল্লামকে বহু সন্তান দিলেন। প্রতিবার যমজ সন্তান জন্ম নিত, এক ছেলে এক মেয়ে। তখন নিয়ম ছিল এক যমজের ছেলে অন্য যমজের মেয়েকে বিয়ে করবে। এই সন্তানেদের মধ্যেই বড় হল দুই ভাই, কাবিল ও হাবিল। হাবিল ছিল শান্ত, বিনয়ী। সে আল্লাহকে ভয় করত, পশুপালন করত, নিজের কাজ নিয়ে সন্তুষ্ট থাকত। কাবিল ছিল শক্ত মনের, রাগী। সে কৃষিকাজ করত, কিন্তু তার ভেতরে ছিল হিংসা। যখন বিয়ের সময় এলো তখন কাবিল আপত্তি তুলল। সে নিজের যমজ বোনকেই বিয়ে করতে চাইল, কারণ সে বেশি সুন্দর। আদম আলাইহিসাল্লাম বললেন, এটা আল্লাহর আদেশ, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। কাবিল মেনে নিল না, তার বুকের ভেতর আগুন জ্বলতে লাগল। আদম আলাইহিসাল্লাম বললেন, তোমরা দুজন আল্লাহর জন্য কুরবানি দাও, যার কুরবানি কবুল হবে সে সঠিক। হাবিল নিজের সবচেয়ে ভালো পশুটি কুরবানির জন্য দিল, কাবিল দিল নিজের ফসলের সবচেয়ে খারাপ অংশ। আল্লাহ হাবিলের কুরবানি কবুল করলেন। আকাশ থেকে আগুন নেমে তা গ্রহণ করল। এই দৃশ্য দেখে কাবিলের সহ্য হল না। সে বলল, আমি তোকে মেরে ফেলব। হাবিল শান্তভাবে বলল, তুই যদি আমাকে মারতেও আসিস, আমি তোর ওপর হাত তুলব না। আল্লাহ তো মুত্তাকিদের কুরবানি কবুল করেন। কিন্তু হিংসার চোখে কোনো কথা পৌঁছয় না। একদিন কাবিল হাবিলকে নির্জন জায়গায় নিয়ে গেল। সেখানে কোনো মানুষ ছিল না, কোনো সাক্ষী ছিল না। পৃথিবীর ইতিহাসে প্রথমবার একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করল। হাবিল মাটিতে লুটিয়ে পড়ল, রক্ত ঝরল। পৃথিবী প্রথমবার মানুষের রক্ত দেখল। কাবিল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে জানত না কি করবে। মৃতদেহ পড়ে আছে, কিন্তু দাফন কিভাবে করতে হয় সে জানত না। আল্লাহ তখন একটি কাক পাঠালেন। কাকটি আরেকটি মৃত কাককে মাটিতে পুঁতে ফেলে। কাবিল তা দেখে বুঝল মৃতদেহ মাটি ঢেকে দিতে হয়। সে আফসোস করে বলল, হায়, আমি কি এই কাকের মতোও হতে পারলাম না? এই ঘটনা আদম আলাইহিসাল্লামের হৃদয়ে ভেঙে দিল। তিনি সন্তান হারালেন, কিন্তু ধৈর্য ধরলেন। তিনি জানতেন এই পৃথিবী পরীক্ষার জায়গা। আদম আলাইহিসাল্লাম তার সন্তানেদের ডেকে বললেন, হিংসা মানুষকে ধ্বংস করে, আল্লাহকে ভয় করো, ন্যায় পথে চলো। দিনের পর দিন কেটে যেতে লাগল। আদম আলাইহিসাল্লাম মানুষকে আল্লাহর পথে ডাকতে লাগলেন। তিনি প্রথম নবী হিসেবে দাওয়াত দিতে শুরু করলেন। সময় একদিন শেষের দিকে এগিয়ে এলো। আদম আলাইহিসাল্লাম অসুস্থ হলেন। তিনি সন্তানেদের ডেকে শেষ উপদেশ দিলেন, আল্লাহের আদেশ মেনে চলার। তারপর আল্লাহের আদেশে ফেরেশতারা এলেন। আদম আলাইহিসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। ফেরেশতারাই তার জানাজা পড়ালেন, দাফন করলেন। এইভাবেই শেষ হল পৃথিবীর প্রথম মানুষের জীবন। কিন্তু তার রেখে যাওয়া শিক্ষা, তাওবা আর গল্প, সেগুলো চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। পরের পর্বে আমরা দেখব আদম আলাইহিসাল্লামের বংশ, পৃথিবীতে মানুষের বিস্তার আর কিভাবে মানবজাতির পথ আলাদা হতে শুরু করল। আদম আলাইহিসসালামের ইন্তেকালের পর পৃথিবী আর আগের মতো রইল না। যিনি ছিলেন মানুষের প্রথম পিতা, প্রথম শিক্ষক, প্রথম নবী, তার শূন্যতা যেন পুরো পৃথিবী অনুভব করল। কিন্তু মানুষের জীবন থেমে থাকেনি। আল্লাহ যেমন বলেছিলেন, তেমনি আদমের সন্তানদের মাধ্যমেই পৃথিবী ভরে উঠতে লাগল।
হাওয়া আলাইহিসসালাম তখনও জীবিত ছিলেন। তিনি সন্তানদের আগলে রাখতেন, আদম আলাইহিসসালামের কথা শোনাতেন, আর বারবার একটি কথাই মনে করিয়ে দিতেন, তোমাদের পিতা আমাদের শিখিয়ে গেছেন, আল্লাহকে ভুলে গেলে মানুষ হারিয়ে যায়। আদম আলাইহিসসালামের সন্তানরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে লাগল। কেউ পাহাড়ের দিকে গেল, কেউ নদীর ধারে বসতি গড়ল, কেউ সমতলে ঘর বানাল। পৃথিবীতে কখনো শহর ছিল না, রাজ্য ছিল না, কিন্তু পরিবার ছিল, গোত্র ছিল। মানুষ বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যা বাড়তে লাগল। সব মানুষ আর আগের মতো আল্লাহ ভীরু রইল না। কেউ লোভে পড়ল, কেউ শক্তির অহংকারে, কেউ বলতে লাগল, আমি সব পারি। এই কথাগুলোই ছিল শয়তানের ফিসফিসানি। আদম আলাইহিসসালামের শিক্ষা তখনও ছিল, কিন্তু সব মানুষ তা মানছিল না। এই সময় আল্লাহ মানুষের জন্য আবার পথ নির্দেশ পাঠালেন। আদম আলাইহিসসালামের সন্তানদের মধ্য থেকেই আল্লাহ নবী বেছে নিতে লাগলেন, কারণ মানুষকে মানুষই বোঝাতে পারে। আদম আলাইহিসসালামের পুত্র শীশ আলাইহিসসালাম ছিলেন তার উত্তরসূরি। আদম আলাইহিসসালাম জীবিত থাকতেই তাকে দায়িত্ব দিয়েছিলেন। শীশ আলাইহিসসালাম ছিলেন শান্ত স্বভাবের, জ্ঞানী ও আল্লাভীরু। শীশ আলাইহিসসালাম মানুষকে এক আল্লাহর দিকে ডাকতেন। তিনি বলতেন, আমরা সবাই আদমের সন্তান, অহংকার করো না, তোমরা মাটিরই সৃষ্টি। কিন্তু সময় যত এগোতে লাগল, মানুষের মন তত বদলাতে লাগল। যারা আল্লাহকে ভুলে গেল, তারা শক্তিকে পূজা করতে শুরু করল। কেউ আগুনকে ভয় পেল, কেউ পাহাড়কে, কেউ নিজের বানানো মূর্তিকে। এইটাই ছিল শয়তানের সবচেয়ে বড় সাফল্য, মানুষকে সরাসরি আল্লাহ অস্বীকার করানো নয়, বরং ধীরে ধীরে ভুলিয়ে দেওয়া। একসময় ভালো মানুষ মারা যেতে লাগল। তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য মানুষ তাদের ছবি বানাল, পরে মূর্তি বানাল, প্রথমে শ্রদ্ধা, পরে পূজা। এখান থেকেই শুরু হল শিরক। শীশ আলাইহিসসালাম মানুষকে সাবধান করতেন, এগুলো তোমাদের পরীক্ষা, পাথর তোমাদের কিছু দিতে পারবে না। কিন্তু সবাই শোনেনি। পৃথিবী তখন দুই ভাগে ভাগ হয়ে গেল। এক দল আল্লাহকে মানে, আরেক দল নিজের খেয়ালকে আল্লাহ বানায়। এই সময় মানুষের আয়ু ছিল অনেক দীর্ঘ, কেউ শত শত বছর বাঁচত। তারা অনেক কিছু শিখল, ঘর বানানো, কাপড় বোনা, আগুন ব্যবহার, অস্ত্র বানানো। কিন্তু জ্ঞান বাড়ার সঙ্গে সঙ্গে অহংকারও বাড়তে লাগল। এই পর্বে মানুষের সবচেয়ে বড় পরীক্ষা ছিল ক্ষমতা। যাদের হাতে ক্ষমতা এলো, তারা দুর্বলদের ওপর জুলুম শুরু করল। আল্লাহর নাম শুধু মুখে থাকল, জীবনে থাকল না। আল্লাহ তখনও মানুষকে ছেড়ে দেননি, একের পর এক নবী পাঠাতে থাকলেন। প্রত্যেক নবী বললেন একই কথা, তোমাদের রব একজন, তার কাছে ফিরে আসো। কিন্তু মানুষের এক অংশ বারবার সেই ডাক উপেক্ষা করল। এইভাবেই পৃথিবী ধীরে ধীরে এমন এক পথে হাঁটতে লাগল, যেখান থেকে বড় এক সতর্ক বার্তা আসবে। সেই সতর্ক বার্তা আসবে এক মহাপ্লাবনের মাধ্যমে। সময়ের স্রোত থেমে থাকেনি। আদম আলাইহিসসালাম ও শীশ আলাইহিসসালামের পর বহু প্রজন্ম পেরিয়ে গেছে। মানুষ সংখ্যায় বেড়েছে, বসতি বড় হয়েছে, শক্তি জমেছে হাতে। কিন্তু সেই সঙ্গে বেড়েছে ভুলে যাওয়ার প্রবণতা। আল্লাহর নাম মুখে থাকলেও জীবনে তার ছায়া কমে আসতে লাগল। ভালো মানুষ তখনও ছিল, তারা আল্লাহকে মানত, ন্যায় পথে চলত। কিন্তু একসময় তারা এক এক করে দুনিয়া থেকে চলে যেতে লাগল। যারা রইল তারা বলল, এই ভালো মানুষদের আমরা ভুলতে দেব না। প্রথমে তাদের স্মৃতির চিহ্ন বানানো হলো, পরে ছবি, এরপর মূর্তি। শুরুটা ছিল স্মৃতি ধরে রাখার নামে, শেষটা হলো পূজা। এইভাবেই মানুষ ধীরে ধীরে আল্লাহর বদলে পাথরের সামনে মাথা নত করতে শুরু করল। এই সময়ে আল্লাহ একজন নবী পাঠালেন, নূহ আলাইহিসসালাম। তিনি ছিলেন ধৈর্যের প্রতীক, শান্ত স্বভাবের মানুষ। আল্লাহ তাকে আদেশ দিলেন, মানুষকে সতর্ক করো, সত্যের পথে ডাকো।
নূহ আলাইহিসসালাম মানুষদের ডেকে বলতেন, হে আমার কওম, এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই, এসব মূর্তি তোমাদের কিছুই দিতে পারবে না। কিন্তু মানুষ হাসত, কেউ বলতো তুমি তো আমাদের মতোই মানুষ, কেউ বলতো আমাদের পূর্বপুরুষরা যেটা করেছে আমরা সেটাই করব। দিন যায়, বছর যায়, যুগ যায়, নূহ আলাইহিসসালাম মানুষকে ডাকতে থাকেন, দিনে রাতে গোপনে প্রকাশ্যে। কেউ শোনে না, অল্প কিছু মানুষ তার কথা মানে, তারা ছিল দরিদ্র, দুর্বল, সমাজের চোখে তুচ্ছ। অহংকারী নেতারা বলতো, এই গরিব লোকদের জন্য আমরা তোমার কথা মানব। নূহ আলাইহিসসালাম কষ্ট পেতেন, কিন্তু হাল ছাড়তেন না। তিনি জানতেন নবীর কাজ শুধু পৌঁছে দেওয়া, ফলাফল আল্লাহর হাতে। একসময় নূহ আলাইহিসসালাম আল্লাহর দরবারে আর্জি জানালেন। তিনি বললেন, হে আমার রব, এরা আমাকে অস্বীকার করেছে, আপনি যা ভালো মনে করেন তাই করুন। আল্লাহ তখন সিদ্ধান্ত নিলেন, এ জাতি আর সংশোধনের পথে ফিরবে না। আল্লাহ নূহ আলাইহিসসালামকে আদেশ দিলেন একটি বিশাল নৌকা বানাতে। নূহ আলাইহিসসালাম নৌকা বানানো শুরু করলেন শুকনো জমিতে। মানুষ তাকে দেখে হাসাহাসি করল। এখানে সমুদ্র কোথায়, বৃষ্টি কোথায়, তারা বিদ্রূপ করত। নূহ আলাইহিসসালাম শুধু বলতেন, আজ তোমরা হাসছ, কাল সত্য স্পষ্ট হবে। দিনে দিনে নৌকা তৈরি হল। আল্লাহর আদেশ এলো, প্রতিটি প্রাণী থেকে এক জোড়া করে নৌকায় তোল। যারা ঈমান এনেছে তারাও উঠল। তারপর আকাশের দরজা খুলে গেল, বৃষ্টি নামল। সাধারণ বৃষ্টি নয়, যেন আকাশ ভেঙে পড়ছে। পৃথিবী থেকেও পানি ফেটে বেরোতে লাগল। চারদিকে শুধু পানি। পাহাড় ডুবে গেল, ঘর ভেঙে গেল, মানুষের অহংকার ডুবে গেল সেই স্রোতে। নূহ আলাইহিসসালাম তার ছেলেকে ডাকলেন, বাছা, নৌকায় ওঠো। কিন্তু সে বলল, আমি পাহাড়ে উঠব, আমাকে পানি ছুঁতে পারবে না। এই কথাই ছিল সবচেয়ে বড় ভুল। পানি পাহাড়কেও ছাড়ল না। মহাপ্লাবন সব কিছু ঢেকে দিল। শুধু নূহ আলাইহিসসালাম ও তার সঙ্গীরা বেঁচে রইলেন আল্লাহর রহমতে। পানি একদিন কমতে লাগল। নৌকা থামল এক পাহাড়ে। পৃথিবী আবার দেখা দিল, নতুন করে, পরিষ্কার হয়ে। নূহ আলাইহিসসালাম সিজদায় পড়ে গেলেন। তিনি জানতেন এই বাঁচাটাই নতুন দায়িত্ব। মানুষ আবার শুরু করল, কিন্তু ইতিহাস সাক্ষী, ভুল করলে আল্লাহ সময় দেন, সতর্ক করেন, কিন্তু অবাধ্যতা চলতে থাকলে শাস্তিও আসে। এই নতুন পৃথিবী থেকেই আবার মানবজাতি ছড়িয়ে পড়বে, আর সেই পথেই সামনে আসবে নতুন নবী, নতুন পরীক্ষা। মহাপ্লাবনের পর পৃথিবী যেন নতুন করে জন্ম নিল। পানি সরে গেল, কাদা শুকালো, পাহাড় আবার মাথা তুলল। নূহ আলাইহিসসালাম ও তার সঙ্গে যারা বেঁচে ছিলেন তারা নৌকা থেকে নামলেন। চারদিকে তাকিয়ে দেখলেন, কোথাও মানুষ নেই, কোনো কোলাহল নেই, শুধু নীরব এক পৃথিবী। এই নীরবতার ভেতরেই শুরু হলো আবার মানুষের জীবন। নূহ আলাইহিসসালাম আল্লাহর শকর আদায় করলেন। তিনি জানতেন এই বাঁচাটা শুধু রহমত নয়, এটা দায়িত্ব। মানুষ আবার বাড়বে, আবার শক্তিশালী হবে, আর আবার পরীক্ষায় পড়বে। সময় যেতে লাগল। নূহ আলাইহিসসালামের সন্তানদের মাধ্যমে মানুষ আবার ছড়িয়ে পড়ল। তারা নতুন নতুন এলাকায় বসতি গড়ল। কেউ মরুভূমির দিকে গেল, কেউ পাহাড়ের দিকে, কেউ সমতলে। মানুষের সংখ্যা বাড়ল, জ্ঞান বাড়ল, শক্তিও বাড়তে লাগল। শুরুর দিকে মানুষ আল্লাহকে ভয় করত। তারা মহাপ্লাবনের কথা মনে রাখত। বড়রা ছোটদের বলত, আমাদের পূর্বপুরুষরা আল্লাহকে অমান্য করেছিল, তাই ধ্বংস হয়েছে। কিন্তু সময় বড় নিষ্ঠুর। যা চোখে দেখা যায় না, মানুষটা ভুলে যায়। প্রজন্মের পর প্রজন্ম পেরোতে লাগল। যারা প্লাবন দেখেছিল তারা একে একে দুনিয়া থেকে চলে গেল। নতুন প্রজন্ম শুধু গল্প শুনল, কিন্তু ভয় আর থাকল না। এই সময় মানুষের ভেতরে আবার শক্তির অহংকার জন্ম নিল। তারা বলল, আমরা তো শক্তিশালী, আমরা পাহাড়ের মতো ঘর বানাই, আমাদের কে ধ্বংস করবে? এই লোকদের মধ্যেই এলো এক জাতি, আদ জাতি। তারা ছিল শক্তিতে অতুলনীয়, লম্বা দেহ, বলবান শরীর। তারা পাহাড় কেটে ঘর বানাত। নিজেদের শক্তি দেখে তারা আল্লাহকে ভুলে যেতে লাগল। আল্লাহ তাদের কাছে নবী পাঠালেন, হুদ আলাইহিসসালাম। হুদ আলাইহিসসালাম এসে বললেন, হে আমার কওম,
আল্লাহকে ভয় করো, তোমাদের শক্তি আল্লাহর দান, অহংকার করো না। কিন্তু তারা হাসল। আমাদের চেয়ে শক্তিশালী কে আছে, তারা বলল। তারা আল্লাহর আদেশ অমান্য করতে লাগল। দুর্বলদের ওপর জুলম বাড়ল। হুদ আলাইহিসসালাম দিনের পর দিন বুঝালেন, কিন্তু খুব কম মানুষই তার কথা মানল। শেষ পর্যন্ত আল্লাহর আদেশ এলো। আকাশ থেকে ভয়ঙ্কর ঝড় নামল। দিনের পর দিন বাতাস বইতে লাগল, এমন বাতাস যা মানুষকে মাটির উপর ছুঁড়ে ফেলত। আদ জাতি ধ্বংস হয়ে গেল। শুধু হুদ আলাইহিসসালাম ও তার অনুসারীরা বেঁচে রইলেন। এরপর আবার সময় গেল, আবার মানুষ বাড়ল, আবার শক্তি জমল। এবার এলো সামুদ জাতি। তারা পাথর কেটে ঘর বানাত, পাহাড়কে খেলনা বানিয়ে ফেলেছিল। তাদের কাছে এলেন নবী সালেহ আলাইহিসসালাম। তিনি বললেন, এই পাহাড়, এই জমিন সব আল্লাহর, তার আদেশ মানো। তারা বলল, আমাদের জন্য কোনো নিদর্শন আনো। আল্লাহর হুকুমে এক পাহাড় ফেটে বের হল উটনি, এক জীবন্ত নিদর্শন। কিন্তু তারা সেই উটনিকে হত্যা করল। এই ছিল তাদের শেষ সীমা। ভয়ঙ্কর শব্দে, ভূমিকম্পে সামুদ জাতি ধ্বংস হয়ে গেল। এই সব ঘটনা মানুষের সামনে একটাই কথা বারবার প্রমাণ করছিল, মানুষ বদলায়, কিন্তু আল্লাহর নিয়ম বদলায় না। যারা তওবা করে তারা বাঁচে, যারা অহংকার করে তারা ধ্বংস হয়। এই ধারাবাহিকতার মধ্যেই মানবজাতি এগিয়ে যেতে লাগল। নবী আসতে থাকলেন, মানুষ ভুল করতে থাকল, আল্লাহ সতর্ক করতে থাকলেন। এই সব কিছুর শিকড় গিয়ে পৌঁছায় প্রথম মানুষটির কাছে, আদম আলাইহিসসালামের কাছে। তার শেখানো তওবা, তার শিক্ষা, সেটাই ছিল বাঁচার পথ। এই দীর্ঘ পথ চলার শেষে মানবজাতি অপেক্ষা করবে শেষ ও সর্বশেষ নবীর জন্য, যিনি সব শিক্ষাকে পূর্ণতা দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের HRE মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।